আইন উপদেষ্টার ব্রিফিং শুনলাম, তাতে জানতে পারলাম আওয়ামী লীগ সরকার জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে পারেনি বা নিবন্ধন কোনোটাই বাতিল হয়নি। তাহলে কেমন হবে জামাত ইসলামের রাজনীতি এবারে? এ বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকতেই পারে। জামাত ইসলামীর নিবন্ধন নিষিদ্ধ হয়নি, তাই জামাত ইসলামী রাজনীতি করতেই পারে, যেহেতু তারাও বাংলাদেশি, তাই তাদের অধিকার আছে, জামাত ইসলামী এখানে রাজনীতি করতেই পারে। কেমন হবে জামাত ইসলামী রাজনীতি? এটা একটা বিষয় সবার জন্যই, সবার প্রশ্ন এটা থাকতেই পারে। জামাত ইসলামী যেভাবে রাজনীতি করবে, আওয়ামী লীগ ঠিক সেভাবেই রাজনীতি করবে। তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সবার যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে জামাত ইসলামীর কেন থাকবে না? আর জামাত ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে যায়নি, বিগত সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেনি। অনেকবারই তারা বলেছে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করবে, অথচ তারা তো করেনি। 1996 সালে আওয়ামী লীগ সরকার জামাতের সঙ্গেই রাজনীতি করেছে, এরমটি শোনা যায়। আর তারপরে দুইবারে জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল, রাজনীতি নিষিদ্ধ করা অনেকবারই এটা চিন্তা করা হয়েছে, প্ল্যানিং নেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত একবারও জামাত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ বা দল বাতিল করার মতন এমন কোনো কাজ কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার করতে পারেনি। 15 বছরেও তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ যদি করতে না পারে, তাহলে জামাত ইসলামীর তো রাজনীতি করার অধিকার রয়েই গেছে। তাই এবারে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি এবং আরও যদি কিছু দল থাকে, দল তো আরও অনেক আছে, তাই সবাই মিলেই নির্বাচনটা করবে। তাহলে জামাতের ভূমিকা কি হবে এখানে? জামাতের ভূমিকা এটাই হবে, সব দলে নিবন্ধন যেভাবে আছে জামাতেরও ঠিক সেভাবেই আছে। সব দল যেভাবে নির্বাচন করবে, নির্বাচনে প্রচারণা করবে, সব দল যেভাবে নির্বাচনে এগিয়ে যাবে, জামাত ঠিক সেভাবেই যাবে। আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে, জাতীয় পার্টি পারবে, জামাতও করবে। তাহলে জামাতের স্পেশালি আলাদা করার কিছু নেই, যেহেতু বাংলাদেশেরই একটা রাজনৈতিক দল। তাহলে তারা কেন নির্বাচন করতে পারবে না? এই দলটাকে তো বিগত সরকার 15 বছরেও বাতিল করেনি, যেহেতু 15 বছরেও বাতিল করতে পারেনি, তাহলে দলটা তো ঠিক রয়েই গেছে। হ্যাঁ, দলের কিছু কার্যক্রম নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, এরকম কথাবার্তা প্রত্যেক দলেই কিছু না কিছু পাওয়া যায়। তাহলে জামাত ইসলামী ভবিষ্যতে রাজনীতি করবে, এটাই আজকে থেকে অন্তত এই ব্রিফিংয়ের পর জানতে পারলাম, এতদিন করতে পারেনি। দেখা যাক সামনে জামাত কি নিয়ে দাঁড়াবে, জামাতের কে নেতৃত্ব দেবে, সামনে আওয়ামী লীগের কে নেতৃত্ব দেবে, এইসব নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে মানুষের মনে। আমার মনে হয় আগামী দিনগুলোতে এর সমাধান আমরা পেয়েই যাব। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, সে যে কোনো একটা দলকে সাপোর্ট করতে পারবে, আর প্রত্যেকটা দলেরই অধিকার আছে তারা নির্বাচনী প্রচার করতে পারবে। তাহলে এখানে জামাত নির্বাচন করছে, তাদের মতন করেই করবে। অনেকের প্রশ্ন ছিল জামাত কিভাবে নির্বাচন করবে, ঠিক অন্যান্য দল যেভাবে নির্বাচনের জন্য এগিয়ে আসবে, নির্বাচন করবে, তাহলে জামাতও ঠিক সেভাবে নির্বাচন করবে।